আজ বেলপাহাড়িতে আমাদের দ্বিতীয় দিন। আমরা অরণ্য গেস্ট হাউস ছেড়ে আজ বেরিয়ে যাব ঝাড়গ্রামের উদ্দেশ্যে। বেলপাহাড়িতে যে বাকি দ্রষ্টব্য স্থানগুলো আছে, সাদা মার্বেল পাহাড়, গাদ্রাসিনী হিলস, খান্দারানি লেক, সব ঘুরে দুপুরের দিকে আমরা পৌঁছবো ঝাড়গ্রাম। সেখানে বাকি দ্রষ্টব্য স্থানগুলো দেখে বিকেলের ট্রেনে ফিরব কলকাতা। দেখতে থাকুন। চারদিকে মুরগি মোরগ সব ডেকে যাচ্ছে, আর আমাদের সকালবেলার ব্রেকফাস্টের প্রিপারেশনও শুরু হচ্ছে। এখন 6:30 বাজে। ওয়েলকাম টু ট্রাভেলগ বাই শুভেন্দু ও সংকলিতা। আরও একটি ভ্রমণ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। খুব মেঘ হয়ে রয়েছে চারদিকে। কালকে যেমন আমরা একটুও বৃষ্টি পাইনি, বাট আজকে সকাল থেকে ভীষণ মেঘ হয়ে রয়েছে। তো অসম্ভব সুন্দর একটা ভালো ঠান্ডা স্নিগ্ধ ওয়েদার, চারদিকে সবুজ দেখে চোখ আপনার ভরে যাবে। যাই হোক, এইখান থেকে একটা ছাদে ওটা সিঁড়ি আছে, একদম চিলের ছাদে, সেটাই উঠবো। এখান থেকে হয়তো আর একটু ভালো ভিউ পাওয়া যাবে। চলুন দেখে নিই। চিলের ছাদটার উপরে উঠলে চারদিকে শুধু সবুজ আর সবুজ, চারদিকে দিগন্ত বিস্তৃত সবুজ, আর কিচ্ছু নেই। খুব সুন্দর, আসতে পারেন, খুব ভালো লাগবে। এখানে এই ছোটোখাটো দু একটাই হোমস্টে আছে, বেলপাহাড়ির ভিতরটা এটা। আর এই ছাদ থেকে দূরে চাষ হয়েছে ধান মাঠ, পরিষ্কার দেখা যাচ্ছে। সাড়ে 6টা বেজে গেছে, কিন্তু এখনো কোনো রোদ নেই, আকাশে ভালো মেঘ আছে। বৃষ্টি শুরু হয়নি, তবে মনে হচ্ছে না যে বৃষ্টি হবে, হয়তো কেটে যাবে। গতকালও আমরা বৃষ্টি পাবো ভেবেছিলাম, কিন্তু সেরকমভাবে বৃষ্টি পাইনি। আমাদের একদিনের ট্রিপ শেষ, বেলপাহাড়ি থেকে বেরিয়ে যাব। এই হচ্ছে অরণ্য গেস্ট হাউস। আমরা চেক আউট হয়ে গেছে, আমি দিয়ে দিয়েছিলাম। তো সবাই রেডি, আমাদের ড্রাইভার দাদা রেডি হচ্ছে। আমরা এখন এসেছি সাদা পাহাড় দেখতে। জঙ্গলে ভীষণ একটা সুন্দর বুনো গন্ধ, ছোট্ট ছোট্ট ট্রেল আছে। আমরা যাব হচ্ছে এই ট্রেলটা দিয়ে। হ্যাঁ, অবশ্যই এই ট্রেলটা দিয়ে যাব। যে কাজু বাদাম গাছ হয়ে রয়েছে এখানে। আমরা আসছি সাদা পাহাড়, টুকরো টাকরা। এখানে এরকম সাদা পাহাড় না, যে একটা পাহাড় পাথর পড়ে আছে দেখাচ্ছি। হ্যাঁ, মার্বেল রকি। আর খুব একটা লোক আসে না, কাজু গাছের ঘাসগুলো পুরো লেগে রয়েছে। প্রচুর মাকড়সার জাল রয়েছে। অ্যাকচুয়ালি এর ওপরটায় ওঠে না লোকে, এইখান দিয়ে উঠবো, দেখাচ্ছি। তবে এই থ্রিল পেতে গেলে আমাদেরকে আসতে হবে দাদার সাথে। চলে আসি, কোনো ট্রেল নেই, মানে দেখে দেখে যেতে হবে। দূর থেকে দেখাই আগে, এই যে সাদা পাথর আর এই যে সাদা পাথর। ওয়েস্ট বেঙ্গলে এরকম সাদা পাথর তো খুব একটা পাওয়া যায় না। তো দেখুন আপনারা, ওরা মার্বেল রক বলে, এগুলোর কোনো কাটিং হয় না। তুই খুব আনন্দ করছিস না সাদা পাথর দেখে? ভালো লাগছে? আস্তে 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 আস্তে, সাবধানে যাও বাবা। দেখছেন কত সুন্দর, বাচ্চাগুলো খুব আনন্দ করছে। আস্তে আস্তে।
এই হচ্ছে সাদা পাথর, সুন্দর একটা হাড়ও আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে টপটা একটা পতাকা লাগানো আছে, ওই অবধি আপনারা যেতে পারেন। এখান দিয়ে ট্রেল নিজের মতো বানিয়ে নিতে হবে। চারদিকটা পুরো জঙ্গল। অ্যাকচুয়ালি আপনারা যদি আসেন এখানে, আপনাদেরকে গাদ্রাসিনী হিলস দেখাবে, আর গাদ্রাসিনী হিলস দেখিয়ে আপনাদের খান্দারানি ফলস দেখিয়ে এরা চলে যাবে। কিন্তু এই জায়গাগুলো খুব অফবিট, চেনা জানা ড্রাইভার, মানে যে খুব ভালো করে বেলপাহাড়ি না চেনে সে আপনাদের দেখাতে পারবে না। দেখতে থাকুন, আমরা খুব এনজয় করছি। আস্তে আস্তে আস্তে। এর মধ্যে বৃষ্টি এসে গেছে, ওই টপটার ওপর যাব। আস্তে আস্তে, পায়ে পড়ে যাবি। জোর বৃষ্টি পড়ছে। এই হচ্ছে গাদ্রাসিনী হিলস, এইটার পার্কিং। এটা উপরে একটা ভাঙা শিব মন্দির আছে, আর দাঁড়াও, আর হচ্ছে ওপরে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা ধরে ওপরে যাওয়া যায়। সেটা হচ্ছে গাদ্রাসিনী হিলসের ওপরে একটা শিব মন্দির আছে, ঠিক আছে। অনেকটা কষ্ট করে উঠে এলে আপনারা দেখতে পাবেন এখানে ভীষণ সুন্দর, মানে যেটা হচ্ছে এই গাদ্রাসিনী হিলসের ওপর থেকে ভিউটা অসাধারণ, অনেকটা উঁচু থেকে। অ্যাকচুয়ালি কি হয়, এখানে চারদিকে দিগন্ত বিস্তৃত টিলা, উঁচু থেকে পুরো যে রেঞ্জটা দেখা যায়, এবং নিচে প্রায় জঙ্গল। জঙ্গল বললেই বলা চলে, জঙ্গলই বলা চলে এটাকে। চারদিকে জঙ্গল, কোথাও কোথাও মেঘের ছায়া, কোথাও কোথাও রোদ্দুর। খুব সুন্দর একটা ভীষণ ভালো ভিউ পাওয়া যাচ্ছে। তো এইটা দেখার জন্যে আমরা এসেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন সামনে ছোট্ট শিব মন্দিরটা, আমি কারোর সাথে করতে পারি না। দেখেছো ঠিক করে ওর দিকে ফেরো। ম্যাচিং কাপে চা দিচ্ছে সুবর্ণাদি। এটা হচ্ছে খাঁদারানি লেক। আমরা গাদ্রাসিনী হিলসটা দেখে এখানে এলাম। অনেক লক গেট আছে, বেশ ভালো জায়গাটা, ফাঁকা ফাঁকা আর ভীষণ সুন্দর। জলটার খুব ডেপথ আছে বলে তো মনে হচ্ছে না, বাট স্টিল বর্ষা আছে, জলটাও বেশ খানিকটা আছে, একদম শুকনো না। এর আগে যখন আমি এসেছিলাম সেই সময়টায় জলটা শুকনো ছিল, বাট সবাই খুব এনজয় করছে। এখানেও এই উল্টো দিকে যে জায়গাগুলো আছে খুব সুন্দর, বেশ একটা ভ্যালির মতো। আর যেহেতু অনেকটা বর্ষা, বাগিচার মতো হয়ে রয়েছে। এক সেকেন্ড দাঁড়াও, ভয় লাগে কোথায় কোন পোকামাকড়। হচ্ছে খাঁদারানি লেকের আর একটা ভিউ পয়েন্ট। মানে এটা বেসিক্যালি যে লক গেট ব্যারেজটা আছে তার এখানে সেরকম কিছুই নেই, খুব ফাঁকা, টুরিস্ট কম। যদি এখন গরমটা, আজকে বৃষ্টি হলেও খুব বেশি। এখানে একটা ছোট্ট চায়ের দোকান আছে, তো মোটামুটি এখানে টিফিন কর্নার টাইপের। ঠান্ডা কিছু পাওয়া যাচ্ছে না, জলও পাওয়া যাচ্ছে না, বাট খুব সুন্দর জায়গাটা। এবং ভিউটাও কিন্তু খুব সুন্দর। মাঝখানে যে চটটা রয়েছে, চটটাও খুব সুন্দর লাগছে। দেখুন ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, খুবই ভালো লাগছে। আমাদের তো একদম ন্যাচারাল ওয়েতে দারুণ লাগছে।
এটা রাজবাড়ির একটা পার্ট, আর এটা হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি। এখন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে নেওয়া হয়েছে। কিছুটা পার্টে এখনও তারা থাকেন। এখানে রাধা মাধবজির নিত্য পুজো হয়, আর তার সঙ্গে রথযাত্রা একটা মেলা হয়। সব মিলিয়ে জায়গাটা কিন্তু বেশ বড়। মেনটেন্যান্সের অভাব তো কিছুটা থেকেই যায়। এটা হচ্ছে মেন রাজবাড়িটা, আর এর পেছন দিকে একটা রাজবাড়ির পুরনো অংশ রয়েছে, সেটা জুম করে দেখাবো। ভেতরে ঢুকতে দেয় না যেহেতু, আপনাদেরকে দেখাতে পারলাম না। এইটা হচ্ছে সেই ভেতরের অংশটা। চলুন আমরা আস্তে আস্তে এবার রাধা গোবিন্দজিউর মন্দিরের কাছে যাই। এখানে একটা শিব মন্দিরও রয়েছে, সেটা দেখতে পারেন। চলো চলো ওইটা দিয়ে দেখবো। এইখানটা রাস্তা ছিল মনে হচ্ছে তো। সুন্দর ঝিঝির ডাক, পরিষ্কার ঝিঝির ডাকটা শোনা যাচ্ছে। আমি এর আগেও এসেছি, আর খুব ন্যাচারাল, মানে এই শুধু গার্ডটুকু করে রাস্তাটা করে রেখেছে, ভেতরে টাচই করে না। আচ্ছা, আগে আছে। ওই তো বলতে বলতে পারলে ওই দেখো হাতুড়ের পরিবার সত্যি করে হবে না, মডেল করে রাখা এমন জায়গায় করেছে না, দেখতেও খুব সুন্দর লাগছে। এখানে প্রচুর বাঁদরের উৎপাত, মোবাইল ক্যামেরা কিন্তু এগুলো সাবধানে রাখতে হবে সবাইকে। এই হচ্ছে ডান দিকে নতুন কনস্ট্রাক্টেড কনক দুর্গা মন্দির। অ্যাকচুয়ালি আদিম, মানে যেটা একদম পুরনো রূপটা ছিল সেটা দেখতে পেয়েছেন, কিন্তু এখন তো সেটা নেই। যাই হোক, আমি আগের বারে যেটা এসেছিলাম তার ভিডিও কিংবা ছবি এতে আপনাদেরকে দিয়ে দেবো, তাহলে বুঝতে পারবেন আগেরটা কেমন ছিল। অঙ্গলিদা, পুরো এটাই নষ্ট হয়ে গেছে। আগে এরকম ছিলই না, নতুন করে না বাঁশ কেন, পুরোটাই রিকনস্ট্রাক্ট হয়েছে আপনাদের জন্য। অ্যাকচুয়াল যে মন্দিরটা ছিল, যার মাঝখান দিয়ে যে ভাঙার দাগটা ছিল, সেই পার্টিকুলার ভাঙার দাগটা এখন নেই। এখানে যে আদি মন্দিরটা ছিল ঠিক কেমন ছিল তার ছবি আমার কাছে আগের বছরের ভিডিও থেকে আছে, তখন ব্লগ করিনি, এই ব্লগে আপনাদের দেখাবো। এটাই ছিল অ্যাকচুয়ালি কনক দুর্গা মন্দির। সেখান থেকে নবগ্রহের দুর্গা মাতাকে পরে এই মন্দিরে শিফট করা হয়। এটা নতুন মন্দির। যখন এই মন্দির কনস্ট্রাকশন হচ্ছিল তখন ভেতরেই পূজারীদের ঘরে দেবী পূজিত হতেন। সেই রাস্তাটা যেতে গেলে এই রাস্তা দিয়ে যেতে হয়, এটা দিয়ে গেলে পূজারীদের ঘর আছে। এই হচ্ছে কনক দুর্গা মন্দিরের কমপ্লেক্স, আর এই কমপ্লেক্সের এই জায়গাটা দিয়ে আপনারা নেমে যেতে পারবেন ডুলুং নদী দেখতে। তো এই চত্বরে ঝাড়গ্রাম আর বেলপাহাড়িতে দুটো নদী খুব বিখ্যাত। এক হচ্ছে ডুলুং নদী, স্রোত খুব কম, জলও কম, আর তারাফেনী নদী, যেটা আপনাদের তারাফেনী ড্যাম দেখিয়েছিলাম। তো এই রাস্তাটা ধরে এই 100-150 মিটার গেলে ডুলুং নদী। পথটা অসাধারণ, চারদিকে বিভিন্ন ভেষজ গাছগাছলায় ভর্তি, খুব ভালো লাগছে। আপনারা দেখতে থাকুন। আমাদের ট্রেন কিন্তু মনে হয় 7টাতে ঢুকবে না এখানে ঝাড়গ্রাম। কতক্ষণ লেট দেখাচ্ছে? 4 ঘন্টা প্রায়। এই হচ্ছে ডুলুং নদী, এটাই মন্দিরের শেষ গেট। এরপর আমরা নেমে যাব নদীর তীরে। জল বেশি থাকলে হয়তো খুব একটা নামা যাবে না, আর যদি জল কম থাকে তাহলে আমরা নদীর ধার অবধি যেতে পারবো।
বর্ষার ঘোলাটে জল, দেখতে খুব সুন্দরই লাগবে। তবে এখানে এলে খুব সাবধান, এখানে কিন্তু প্রচুর বাঁদর আছে, ঠিক আছে? তো বাঁদরের উৎপাত আছে, এমনি কিছু করে না, বাট স্টিল বলবো যে মোবাইল ক্যামেরা এইগুলো একটু ঠিকঠাকভাবে ধরে রাখবেন। এখন সবেই যেহেতু ট্যুরিস্ট আছে মন্দিরের দিকে, ওরা খাবারের জন্য মন্দিরের কাছেই রয়েছে, এখানে খুব একটা নেই। আমরা চলে এসেছি এখন কনক দুর্গা রেস্টুরেন্ট। মাটন থালি নিয়েছি, ঘি দিয়েছে, তার সঙ্গে এখানে একটা তরকারি দিয়েছে, পায়েস, ডাল, চাটনি, একটা ভাজি, আর হচ্ছে পটল আলুর তরকারি, তার সঙ্গে একটা পোলাও আছে, রাইস আছে, আর পাঁপড় দিয়েছে। এর সঙ্গে 3 পিস করে মাটন দেবে। তো কনক দুর্গা রেস্টুরেন্ট, এটা ঝাড়গ্রাম স্টেশনের খুব কাছেই। এই থালিটার দাম পড়ছে 220 টাকা। চাল ভীষণ সুন্দর, সরু চালের রান্না। বাকিগুলো খেয়ে দেখবো ঠিক কেমন লাগে। যে রয়েছে তার সাথেও কথা বলতে পারি, সেদের দুটো আরো রেস্টুরেন্ট আছে, একটা পুরো ইয়ের ওপরে আছে, না মেন রোডের ওপরে আছে। আমরা চলে এলাম ঝাড়গ্রাম স্টেশনে। আমাদের 1 রাত 2 দিনের ঝটিকা ঝাড়গ্রাম সফর শেষ। ফিরবো আজকে কলকাতা। ইস্পাত এক্সপ্রেসের ট্রেন টিকিট আছে, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে প্রচণ্ড লেট ইস্পাত এক্সপ্রেস আছে। আমি সংকলিতা, আর আমি শুভেন্দু। আর আপনারা দেখছেন ট্রাভেলগ বাই শুভেন্দু অ্যান্ড শঙ্করিতা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক সঙ্গে শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।